বাজারজাতের লক্ষ্যে ট্রাকে তোলা হচ্ছে মিষ্টি কুমড়া। এর প্রতিটির ওজন অন্তত 15 কেজি। বিশাল আকৃতির এই মিষ্টি কুমড়া উৎপাদন হয় ধলেশ্বরী ও পদ্মা নদীর মধ্যবর্তী মুন্সিগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলে। শুধু আকৃতি নয়, স্বাদের কারণেও দেশ জুড়ে সুনাম কুড়িয়েছে এই কৃষিপণ্য। একটা মনে করেন 2 মণ তৈরি হয়, মনে করেন 100 কেজি তৈরি হয়। আল্লাহ দেয়, বুঝছেন, আল্লাহ 100 কেজি তৈরি দেয়। এই 10 পারি 60 কেজি 70 কেজি এগুলি কোনো আল্লাহ বহুতের দেয় মানুষের। এটা সবসময় হয়। তো আড়িয়াল বিলের জিনিস, এটা কি মাটিটা কি শক্তিদার বেশি। আমাদের দেশের কুমড় বড় হয় কারণ আমাদের দেশে মাটি ভালো, উর্বরতা বেশি। এজন্য আমাদের দেশে প্রচুর উর্বরতা, মাটিতে কোনো নেই, খাট নেই। খুব সুন্দর কুমড় হয়। সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ কুমড় আমাদের দেশের। বছরের প্রায় 7 মাস পানিতে পরিপূর্ণ থাকে আড়িয়াল বিল। পানি কমার পর এই ভূমিতেই আবাদ হয় মিষ্টি কুমড়ার। আমরা বড় বড় ধাপ দিই, কচুরি বিলে কচুরি করে, এই কচুরির ধাপে কুমড় বড় হয়। বর্তমানে কুমড় সরো হইতে আছে, আমরা পানি নষ্ট হয়ে যায়, দূষিত পানি হয়ে যায়। পদ্মার পানি আইতে পারে না, পদ্মার সব খাল বাইন দেওয়া হয়েছে। চলতি মৌসুমে এই বিলের 225 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করেছেন স্থানীয় কৃষক। ফলনও হয়েছে ভালো। বিল থেকে সংগ্রহের পর নদী পথে এইসব মিষ্টি কুমড়া নেওয়া হয় বাজারে। ছোট কুমড়ার চাহিদা বেশি। আমরা কিছু এখন নিজের বিছন কম রেখে এখন হাইব্রিড বোনার চেষ্টা করছি। জিনিসটা অল্প সময়ের মধ্যে পাইকে যায়, আবার বিক্রি করতে ভালো হয়। বাজারে নিলে 2-4টা সবাই নেয়। বৈচিত্র্যময় এই মিষ্টি কুমড়ার জিআই পণ্য হিসেবে স্বীকৃতির চেষ্টা চলছে বলে জানান স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। মিষ্টি কুমড়া উৎপাদনের যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যেই বোধহয় কিছু বিষয় আছে। এখানে তারা কচুরিপানার মধ্যেই কিন্তু বীজটা একটা ব্যাগের মধ্যে করে লাগিয়ে দেয় এবং পানি থাকা অবস্থায় আস্তে আস্তে পানি সরে যায় এবং একসময় কিন্তু এটা মাটিতে নেমে যায়। তো এইখানে যে জৈব পদার্থের যে পর্যাপ্ততা, আমার মনে হয় এটার জন্যই এখানে এই কুমড়ার ফলনটা এরকম হয়। একই বীজ আমরা কিন্তু অন্যখানে লাগিয়ে টেস্ট করে দেখেছি, সেখানে কিন্তু এরকম ফলন পাওয়া যায় না। আরেকটা ভালো খবর হচ্ছে যে আমরা আড়িয়াল বিলের মিষ্টি কুমড়াকে জিআই পণ্য অন্তর্ভুক্ত করার জন্য আসলে আমরা চেষ্টা করছি। আড়িয়াল বিলে বাণিজ্যিকভাবে মিষ্টি কুমড়ার চাষ করেন মুন্সিগঞ্জের প্রায় 700 কৃষক। এছাড়া শুধু পরিবারের নানা খাদ্যপণ্যের চাহিদা মেটাতে এই বিলেই কৃষিকাজ করেন আরও কয়েক হাজার বাসিন্দা।